একজন যুবক ছিল, নাম তার সালেহ। সে ছিল নামাজি, পরিশ্রমী, তবে তার জীবন এক জিনিসের বড় অভাব। সে তার মায়ের সাথে দুর্ব্যবহার করত। তার মা ছিলেন বৃদ্ধ, চোখে ভালো দেখতেন না, হাঁটতেও কষ্ট হতো। তিনি সালেহকে বারবার বলতেন, বাবা আমার একটু পানি এনে দে না, আমার হাত ধরে একটু সরিয়ে দে। সালেহ বিরক্ত হতো, গলার রাগ দেখিয়ে বলতো, তোমার সব কাজ আমি করব, আমি চাকর? একদিন সালেহ রাতে ঘুমিয়ে পড়ার পর একটা স্বপ্ন দেখলো। স্বপ্নে সে দেখলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে। তার সব আমলনামা ভালো, কিন্তু জান্নাতে যাওয়ার পথে হয়ে বাধা দাঁড়ালো তার মা। ফেরেশতা বললেন, তোমার জান্নাতে প্রবেশে বাধা তোমার মায়ের চোখের অশ্রু ও দোয়ার অভাব। সালেহ কেঁদে উঠল, বলল, আমি যদি আর একটা সুযোগ পেতাম। ঘুম ভেঙে গেল তার। সে দেখলো ভোর রাত, মা তখনও জেগে তাকিয়ে আছেন দরজার দিকে। সালেহা দৌড়ে গিয়ে মায়ের পা ধরে বলল, আম্মা আমাকে মাফ করে দাও, আমি জানি না তুমি কত কষ্ট পেলে। তার মা কেঁদে বললেন, মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে হিদায়াত দিক বাবা। সেই দিনের পর থেকে সালেহা আর একজন মানুষ হয়ে গেল। মাকে ভালোবাসা সে এবং যত্ন দিতে দিতে সে বুঝলো জান্নাত যদি মায়ের পায়ের নিচে, সত্যি জান্নাত মায়ের পায়ের নিচেই।